আসসালামু আলাইকুম। বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। যারা ইতিমধ্যে আলিমের ভর্তি হওয়ার জন্য বা এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ ইন্টারে ভর্তি হওয়ার জন্য ডিজিটাল যে মাধ্যমে অ্যাপ্লাই করেছেন এবং যাদের রেজাল্ট এসেছে, তৃতীয় পর্যায়ে চলছে এখন, তো তারা কিভাবে নিশ্চিতকরণ করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। যে আপনি একটি কলেজে সিলেক্ট হয়েছেন এবং সেটাতে কিভাবে নিশ্চিতকরণ করবেন। যদি নিশ্চিতকরণ না করেন তাহলে কিন্তু আপনি যে কলেজে সিলেক্ট হয়েছেন সেটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অথবা নির্দিষ্ট মেয়াদের পর কিন্তু সেটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। যে আপনি 150 টাকা দিয়ে সিলেক্ট করেছেন 5টা কলেজ অথবা 10টা কলেজ অথবা 10টা মাদ্রাসা, সেটা কিন্তু আপনি যদি নিশ্চিতকরণ না করেন পরবর্তীতে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক মেয়াদের পর। তো যেটি আমার সাথেও হয়েছিল, তো আমি ভাবছি যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে নিশ্চিতকরণ করতে হয়। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি, চলুন স্ক্রিনে চলে যাওয়া যায়। এর জন্য সরাসরি চলে যাবেন গুগল ক্রোমে। এই যে এখান থেকে গুগল ক্রোমে চলে যাবেন, যাওয়ার পর সার্চ বারে XI ক্লাস অ্যাডমিশন এটাতে এই ওয়েবসাইটটাতে ঢুকে যাবেন। এই যে উপরে যেটা আছে লোকেশন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জাস্ট গো টু স্টার্ট এইটাতে ক্লিক করলেই কিন্তু আপনার কাছে সাইনিং আসবে। সেখান থেকে কোড দিয়ে আপনি ঢুকতে হবে, অর্থাৎ একটা পাসওয়ার্ড এবং আপনার রোল নাম্বার দিয়ে আপনাকে কিন্তু ঢুকতে হবে। এবং এই যে 3 লাইন মেনু থেকে এখান থেকে ডেস্কটপ সাইটটা ওপেন করে দিবেন। আমার এখানে আগে থেকেই কিন্তু সেটা কানেক্ট ছিল। তারপর এখানে এই ধরনের আবেদনকারীর প্রোফাইল, এই ধরনের একটা প্রোফাইল চলে আসবে। এখান থেকে জাস্ট পেমেন্টের একটা অপশনে আপনি চলে আসবেন। তারপর এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি কোন কলেজ বা কোন প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছেন সেটা কিন্তু এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন পর্যায়ে নির্বাচিত বাইতুস শরফ, এটাতে। তো আপনি এখান থেকে জাস্ট নিশ্চয়করণে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন যে উপরে একবার আপনি আপনার নির্বাচনটি নিশ্চিত করলে আপনি আর বাতিল করতে পারবেন না, এটাতে ইয়াস দিয়ে দিবেন। তারপর এখান থেকে রেজিস্ট্রেশন ফি পেমেন্টের জন্য 2টা মাধ্যম আসবে, বিশেষ করে সোনালী ব্যাংকের ইয়াটা আসবে 350 টাকা, এখানে ফি সহ অ্যাড হবে। তো আপনি এখান থেকে এটাতে যদি ক্লিক করেন, তারপর এখান থেকে জাস্ট সেটাকে কনফার্ম করে দিবেন, অগ্রসর করুন বা বাতিল করুন। আপনি টাকা দিতে চাইলে না দিতে চাইলে বাতিল করুন, দিতে চাইলে অগ্রসর করুন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে সোনালী ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আমি বিকাশে দিচ্ছি, বিকাশটা সিলেক্ট করে দিবেন। পে উইথ বিকাশ এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারে টাকা আছে এরকম একটা নাম্বার, সচল নাম্বার আপনার নাম্বার দিয়ে দিবেন। তারপর দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। ওরা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। জাস্ট এখান থেকে ভেরিফিকেশন কোডটা দেখে নিলাম। তারপর এখান থেকে দেখে এখানে জাস্ট ভেরিফিকেশন কোডটা উঠাই দিব। এটা কিছুক্ষণ থাকবে, এরপরে এটা শেষ জাস্ট টাকাটা দেওয়ার জন্য। তারপর ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এন্টার পিন, অর্থাৎ আপনার বিকাশের এই যে 41 নাম্বারের বিকাশের পিন যেটা থাকবে, পিনটা এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। যে দেখতে পাচ্ছেন এখানে টাকাটা নিয়ে গেছে তারা, কোড চলে এসেছে এবং এই যে সাকসেসফুলের জন্য কিন্তু সেই ইয়াগুলো কিন্তু চলে আসছে। আচ্ছা, এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এই যে আপনার থেকে যে টাকা নিচ্ছে তারা কিন্তু সোনালী ব্যাংকের লিমিটেড, ওরা কিন্তু সাকসেসফুল ব্যালেন্স ওটা কিন্তু তারা দেখাই দিছে যে তারা টাকা নিয়ে গিয়েছে, মেসেজের মাধ্যমে তারা কেটেছে টাকা, ওটা কিন্তু জানিয়ে দিয়েছে। তারপর এখান থেকে আপনি যদি একটু ঝুম করেন, এখানে দেখতে পাবেন যে আপনি অ্যাপ্লাইয়ের জন্য যে 150 টাকা দিয়েছিলেন সেটা সফলভাবে হয়েছিল প্রথম পেমেন্ট, এবং আপনার নির্বাচন নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় পেমেন্টটা আপনি নির্বাচন নিশ্চিতের জন্য করেছেন, সেটাও কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। এবং এই যে এখানে মাঝখানে লেখাটুকু দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু নির্বাচন নিশ্চিত করার কারণেই কিন্তু সেখানে এই ধরনের টিক চিহ্নটা এসেছে। আপনি যদি এখন চেঞ্জ করতে চান সেটা ডিফারেন্ট বিষয়, কিন্তু এখন আপনি পেমেন্ট দিয়ে মোটামুটি এভাবে এটা কিন্তু সাকসেসফুলি পেমেন্টটা দিলেই আপনার নির্বাচনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন জাস্ট আপনি প্রতিষ্ঠানে যাবেন এবং গিয়ে সেখানে বিস্তারিতভাবে আপনার এনআইডি কার্ড, আপনি যেখানে দাখিল দিয়েছিলেন বা এসএসসি দিয়েছিলেন সেখানকার টিসি, মা বাবার আইডি কার্ড এবং এরকম আরও বিভিন্ন বিষয় নিয়ে জাস্ট জমা দিলেই কিন্তু আপনার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি কিভাবে নিশ্চয়করণ করতে হয়। আর আজকের আমাদের ভিডিওর টপিক ছিল এটাই। তো
এ পর্যন্ত দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।